প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য কিন্তু স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি ক্লার্ক, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ানের নোটিফিকেশন কিন্তু প্রকাশ হয়ে গেছে। এখনও পর্যন্ত যারা কিন্তু জানো না স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশান বেরিয়ে গেছে, তারা কিন্তু আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং কী কী করতে হবে সব কিছু কিন্তু আমরা ডিটেলসে বুঝিয়ে দেবো। তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখো এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করো। আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। কী কী করতে হবে তা কিন্তু আমরা দেখে নাও তোমরা। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান গেজেট প্রকাশিত হলো। এগুলো কিন্তু তোমাদের 3টে পোস্ট বেরিয়েছে, গ্রুপ সি, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান। গ্রুপ সিটা কিন্তু ক্লার্কের জন্য, এটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এবং WBCSCC মানে হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান গেজেটের নোটিফিকেশান বেরিয়ে গেছে এবং এক্সপিরিয়েন্সের সর্বোচ্চ নম্বর কিন্তু 5 করা হয়েছে। যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের কিন্তু সর্বোচ্চ নম্বর 5 করা হয়েছে। এক্সপিরিয়েন্সের নাম্বার যোগ করেই কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে। মানে তোমাদের যে পরীক্ষাটি হয়ে যাবে, পরীক্ষার পরে যা যা প্রসেস আছে সেগুলো করতে হবে এবং এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু আলাদাভাবে 5 নম্বর দেবে। এই 5 নম্বরটি কিন্তু যোগ হওয়ার পরেই তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং না বুঝতে পারলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি সহজেই বুঝিয়ে দেবো তোমাদের। এবং লাইব্রেরিয়ান পরীক্ষার জন্য কত নম্বরের পরীক্ষা হবে এবং কি কি প্রসেস তোমরা কিন্তু দেখে নাও। লাইব্রেরিয়ানের জন্য কিন্তু 75 নম্বরের MCQ পরীক্ষা হবে। 75টি MCQ প্রশ্ন উত্তর থাকবে তোমাদের, সেই 75 নম্বরের পরীক্ষা হবে এবং 10 নম্বর একাডেমিক মানে একাডেমিক কোয়ালিফিকেশান অনুযায়ী তোমাদের 10 নম্বর দেওয়া হবে এবং 5 নম্বর কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য দেওয়া হয়। যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু এক্সট্রা 5 নম্বর পাবে এবং তারপরে কিন্তু তোমরা মোট হচ্ছে 75, 10, 85 আর 5 হচ্ছে 90। এই 90-এ তোমরা যদি পাঁচ নম্বর যেটা থাকবে সেটা যদি করো, তার উপর কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউতে থাকবে মোট 10 নম্বর। এই 10 নম্বর তারপর তোমাদের 100-র ওপর কিন্তু ফাইনাল কাট আপ বেরাবে। আশা করি তোমরা সবাই বুঝে গেছো। পরবর্তীটা পোস্ট আছে হচ্ছে ক্লার্ক বা গ্রুপ সি। ক্লার্ক বা গ্রুপ সির জন্য 60 নম্বরের MCQ প্রশ্ন থাকবে। 10 নম্বর একাডেমিক, তোমাদের যে একাডেমিক কোয়ালিফিকেশান অনুযায়ী তোমাদের 10 নম্বর দেওয়া হবে। 5 নম্বর কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য দেওয়া হবে এবং মোট কিন্তু 75 তোমাদের এখানে 75 নম্বর এবং ইন্টারভিউয়ের নম্বর 10 এবং টাইপিং এবং কম্পিউটার প্রসেসিং টেস্টের জন্য 15 নম্বর থাকবে। মোট কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে। 60 নম্বর MCQ, 10 নম্বর একাডেমিকের জন্য, 5 নম্বর এক্সপিরিয়েন্সের জন্য, ইন্টারভিউয়ের জন্য থাকবে 10 নম্বর এবং টাইপিং এবং কম্পিউটার প্রসেসিং টেস্টের জন্য থাকবে 15 নম্বর। মোট কিন্তু 100 নম্বর থাকবে তোমাদের এই পরীক্ষার জন্য, ক্লার্ক বা গ্রুপ সি এর জন্য। এবং গ্রুপ ডি এর জন্য তোমাদের কিন্তু 40 নম্বরের MCQ প্রশ্ন থাকবে এবং এক্সপিরিয়েন্সের জন্য 5 নম্বর দেওয়া হবে এবং ইন্টারভিউ হবে 5 নম্বরের, মোট কিন্তু 50 নম্বরের। গ্রুপ সিটা কিন্তু দেখলে তোমরা এবং গ্রুপ ডিটা কিন্তু মোট কত নম্বরের হবে, 50 নম্বর। এটা কিন্তু তোমরা ভালো মতন দেখে নেবে। 40 নম্বর MCQ, 5 নম্বর এক্সপিরিয়েন্সের জন্য এবং 5 নম্বরের ইন্টারভিউ। এবং তোমাদের এবার কি কি করতে হবে দেখো। সবকটি পোস্টের জন্যই কিন্তু সর্বোচ্চ বয়স করা হয়েছে 40 বছর। যাদের চাকরি গেছে, নট স্পেশালিফাইড ট্যালেন্টেড, তারা কিন্তু মানে যাদের চাকরি গেছে এবং তারা বাকি রিজার্ভ ক্যাটাগরির বয়সে ছাড় পাবেন। লাইব্রেরিয়ানের সর্বোচ্চ বয়স কিন্তু সর্বনিম্ন বয়স যেটা আছে 20 বছর এবং ক্লার্ক মানে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য কিন্তু 18 বছর। তাহলে লাইব্রেরিয়ান যারা পোস্টটি ফিল আপ করবে তারা কিন্তু তাদের সর্বনিম্ন বয়স 20 বছর হতে হবে এবং সবচেয়ে বেশি মানে সবচেয়ে সর্বোচ্চ বয়স কিন্তু 40 বছরের মধ্যে হতে হবে। এবং ক্লার্কের বয়স যারা মানে গ্রুপ সি যারা ছাড়বে এবং গ্রুপ ডি যারা ছাড়বে তাদের সর্বনিম্ন বয়স 18 বছর এবং সর্বোচ্চ বয়স হচ্ছে 40 বছর থাকতে হবে। এবং তোমরা তোমাদের যদি কারো SC ST OBC থাকে সেই অনুযায়ী কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এবং লাইব্রেরিয়ানের পোস্টের জন্য তোমাদের কিন্তু লাইব্রেরিয়ান পোস্টের জন্য কিন্তু যে কোনো বিষয়ে তোমাদের স্নাতক পাস বা গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। সে যে কোনো বিষয় হতে পারে, আর্টস হোক, কমার্স হোক, সায়েন্স হোক, তোমাদের কিন্তু স্নাতক পাস করে থাকতেই হবে। এবং ক্লার্কশিপ বা গ্রুপ সি এর জন্য ক্লার্কের মাধ্যমিক পাস করতেই হবে তোমাদের, ন্যূনতম মাধ্যমিক পাস। এবং গ্রুপ ডি যারা ফর্মটা ফিল আপ করবে তারা কিন্তু 8 পাস বা 8ম শ্রেণী পাস হলেই হবে, তোমাদের আর কিন্তু কিছু করতে হবে না। আশা করি তোমরা সবাই বুঝে গেছো এবং যদি তোমরা না বুঝে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি তোমরা
কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। এরকম নোটিফিকেশনের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করো। কারো কোনো ডাউট থাকলে অবশ্যই কিন্তু তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি সহজেই তোমাদের বুঝিয়ে দেবো।